রংপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ হলে শিগগিরই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। রংপুরে দিনভর নানা কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার সর্বশেষ কর্মসূচি ছিল সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। রংপুর সার্কিট হাউসের বারান্দায় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে যাব। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গোটাগুটি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচতে। আগামী নির্বাচন কবে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এইটা তো কেউ বলে নেই, আসলে তখন দেখা যাবে কত দিনে বলে ভালো হবে, যেটা আপনারা বলেন এটা দিয়ে কারো তো এমন না যে এটা আমি এক্ষুনি করে বললে করে ঠিক আছে, বললে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অচিরেই তার সরকার কাজ শুরু করবে বলে সবাইকে আশ্বস্ত করেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ।